আজকের ভিডিওর মাঝে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ যে রোজা ভঙ্গ হওয়ার কারণ সম্পর্কে। যে আমরা তো রোজা রাখি ভাই হাসা, কিন্তু আমরা জানি না যে কোন কোন কারণে রোজা ভাঙ্গি যায়। তো আজকে ইনশাল্লাহ সংক্ষিপ্ত হিসাবে, খুব শর্ট হিসাবে আজকে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ যে কোন কোন কারণে রোজা ভাঙ্গি যায়, রোজা হয় না। দেখুন 15টা কারণ আছে, যে 15টা কারণে রোজা ভাঙ্গি যায়, রোজা হয় না। তার মধ্যে 4টা কারণ হয়েছে কইয়া থাকলগিয়া বড় কারণ, যে কারণগুলোর কারণে যে 4টা কারণে ভাই রোজা আপনার ভাঙ্গিব, রোজা হইতো নাই, আপনি পরবর্তীতে আদায় করবা, রোজার বদলি একটা রোজার বদলি একটা রোজা রাখবা। তারপরে আপনি মানে কাফারা দেবা লাগবো, এক রোজার বদলি আপনি 60 জন মিসকিন দে খাবানি লাগবো, না হইলে আপনি 60টা রোজা একলগে টানা 2 মাস 60টা রোজা আপনি রাখা লাগবো, মাঝে গ্যাপ দিলে চলতো নাই। তো গুরুত্বপূর্ণ বিষয়, মানে আশা করি সম্পূর্ণ শেষ পর্যন্ত আপনারা ফলো করবা। দেখুন 1 নম্বর কারণ হয়ে থাকলো গিয়া যে রোজা অবস্থায় স্ত্রী সহবাস করলে, যে রোজা অবস্থায় কেউ যদি স্ত্রীর লগে যদি মিলিত হয় বা স্ত্রী সহবাসও লিপ্ত থাকে, তাহলে এই বন্দার মানে রোজা ভাঙ্গি যাইব, প্লাস মানে তাই মানে এই রোজার কাফারা দেওয়া লাগবো, এই রোজার কাফারা দেওয়া লাগবো, 2 মাস কন্টিনিউ রোজা রাখা লাগবো, না হইলে 60 জন মিসকিন দে পেট ভরাইয়া মানে তাই ভাত খাবাইতে লাগবো। 1 নম্বর কারণ হয়ে থাকলো গিয়া রোজা অবস্থায় স্ত্রী সহবাস করা। আর 2 নম্বর কারণ হয়ে থাকলো রোজা অবস্থায় পানাহার করা। দেখুন রোজা অবস্থায় কেউ যদি মনে কোনো কিছু খায় বা যদি পান করে, কেউ যদি কোনো কিছু খাইলায় বা যদি কেউ যদি পানিও বালা খাইলো, অন্য কিছু খাইলো, রোজা অবস্থায় যে জানে আমি রোজা আছি, এরপরেও জানি বুঝি কেউ যদি কোনো কিছু খায়, তাহলে তানোর উপরে কাফারা আইব, রোজা ভাঙ্গি যাইব। 1 নম্বর 1 রোজার খজা, একটা রোজা রাখবা, তারপরে 1 রোজার মানে কাফারা তাইন দিবা, 2 মাস রোজা রাখবা, না হইলে 60 জন মিসকিনটে খাবাইবা। 3 নম্বর কারণ হইয়া থাকলো গিয়া রোজা অবস্থায় কেউ যদি বিড়ি, সিগারেট, তাম্বাকু ইত্যাদি কেউ যদি খায়, তাহলে তার রোজা ভাঙ্গি যাইব। আর এই রোজারও লগাইয়া কাফারা লাগবো। কাফারা তো কিতা আমি পয়লাও কইছি, 2 মাস রোজা রাখা, না হইলে 60 জন মিসকিনটে পেট ভরিয়া ভাত খাবানি। আর 4 নম্বর কারণ হইয়া থাকলো গিয়া সেহরির সময় শেষ হওয়ার পরে, অর্থাৎ সুবেহ সাদিক হওয়ার পরে, অর্থাৎ সেহরির যে সময় আছে এই সেহরির সময় শেষ হওয়ার পরে কেউ যদি স্ত্রী সহবাস করে বা কেউ যদি পানাহার করে, যদি যে জানে যে সেহরির টাইম আর নাই, তারপরেও কেউ যদি মানে স্ত্রী সহবাসও লিপ্ত থাকে বা কেউ যদি পানাহারের মধ্যে লিপ্ত থাকে, তাহলে তান রোজাও ভাঙ্গি যাইব, প্লাস তাইন মানে কাফারাও আদায় করা লাগবো। এই হয়েছে গিয়ে ভাই ও 4টা কারণ, যে 4টা কারণে আপনার রোজা তো ভাঙ্গে, রোজার খোঁজাও রাখা লাগবো, লগে আপনি কাফারাও আদায় করা লাগবো। তো 1 নম্বর কারণ হইয়া থাকলো গিয়া রোজা অবস্থায় স্ত্রী সহবাস করলে, আমরা জানলাম যে। আর 2 নম্বর কারণ হইয়া থাকলো গিয়া রোজা অবস্থায় পানাহার করলে। 1 নম্বর কারণ রোজা অবস্থায় স্ত্রী সহবাস করলে, 2 নম্বর কারণ রোজা অবস্থায় পানাহার করলে, আর 3 নম্বর কারণ হইয়া থাকলো গিয়া রোজা অবস্থায় বিড়ি, সিগারেট, তাম্বাকু ইত্যাদি, গুটকা সুটকা ইত্যাদি এগুলা খাইলে। আর 4 নম্বর কারণ হইয়া থাকলো গিয়া যে সেহরির সময় শেষ হওয়ার পরে যদি মানে সেহরি করেন, কোনো কিছু পানাহার করেন, খাইন বা যদি স্ত্রী সহবাস করেন, এই 4টা কারণে রোজার কাফারা আবশ্যক। কাফারা তেন হরা গেলে তো কাফারা আদায় করতেও লাগবো, না হইলে মানে বহুত বড় গুণাগার হইবা। আমি আরম্ভণিতে কইলাম যে রোজা ভঙ্গ হওয়ার মানে 15টা কারণ, 4টা কারণ বর্ণনা করা হয়েছে। আর রোজা ভঙ্গ হওয়ার ফার্স্ট নম্বর কারণ হইয়া থাকলো গিয়া রোজা অবস্থায় যদি গলার ভিতরে যদি পানি যদি প্রবেশ করে, যদি ধর যেমন লাগান আপনি উজু করাত লাগছেন, আপনি কুল্লি করছেন, গড়গড়া করছেন, রোজা মাস তো গড়গড়া করা নিষেধ, আপনি খালি জাস্ট কুল্লি করতা, নাকর মাঝে পানি ডালিতা, মুখ দইতা, আপনি জেলা উজু আছে ওলা উজু করতা, খালি কুল্লি যে করবা, যে গড়গড়া করা তো নিষেধ। এই গড়গড়া করাত লাগিয়া যদি মানে গলার ভিতরে যদি পানি গিয়া যদি পৌঁছি যায়, তাহলে রোজা মানে ভাঙ্গি যাইব। মানে এগুন তোর কাফারা লাগতো না, 60টা রোজার 60 জন মিসকিনটা খাবানি লাগতো না, খালি খোঁজা রোজা রাখলে হইব। আর 6 নম্বর কারণ হয়ে থাকলো গিয়ে যেটা জিনিস মানুষে খাই নাই, যেটা জিনিস মানে মানুষের কারণে হারাম, এই জিনিসগুলা যদি মানে হারাম জাতীয় বস্তু বা যদি মানে কেউ যদি মানে রোজা অবস্থায় যদি খায়, তাহলে রোজা ভাঙ্গি যাইব ভাই, কাফারা লাগতো না, রোজা ভঙ্গ হয়ে যাইব। 7 নম্বর হয়ে থাকলো গিয়া দাঁত থাকি যদি রক্ত বার হয়, দাঁতর ভিতরে থাকি যদি রক্ত বার হয়, আর এই রক্ত যদি থুতুর লগে মিলিয়া যদি পেটর ভিতরে যদি গিয়ে পৌঁছি যায়, দেখুন দাঁত থাকি যদি থুতু পরিমাণ রক্ত বার হয়, মাত বুধবাই মনে হয় দাঁত থাকি যদি থু পরিমাণ
একজন মানুষের যে থু ফালাইতে সময় যতক্ষণ মানে সেফ বার হয় মুখ থাকেন, এই সেফ মানে পরিমাণ তুতু পরিমাণ যদি রক্ত বার হয়, আর এই রক্ত যদি মানে তুতুর সহিত মিশিয়া যদি পেটর ভিতরে যায় গিয়া তাহলে রোজা ভাঙ্গি যাইব। কাফারা লাগতো না, রোজা ভাঙ্গি যাইব। আপনার খোঁজা রোজা পরে একটা রাখা লাগবো। 8 নম্বর কারণ হইয়া থাকলো গিয়া রোজা অবস্থায় কেউ যদি হস্তমৈথুন করে, হস্তমৈথুন করিয়া বুধভাইতরা তো মাতা রোজা অবস্থায় কেউ যদি হস্তমৈথুন করে করিয়া যদি বীর্যপাত গোটাইলে বা যদি বীর্য বাহির হয়ে যায় যদি তাহলে তার রোজা ভাঙ্গি যাইব। রোজা মানে তাই খোঁজা রোজা রাখা লাগবো, রোজা হইতো নাই। 9 নম্বর কারণ হইয়া থাকলো গিয়া রোজা অবস্থায় যদি বমি আয়, দেখুন রোজা থাকা অবস্থায় যদি বমি আয় আর এই বমি যদি তাই বাইর না করিয়া ইচ্ছাকৃত যদি আবার যদি গিলি লাইন, এই বমি আবার যদি পেটর ভিতরে যদি যায় গিয়া মুখ বরিয়া বমি আইছে, এই বমি বাইর করিয়া না ফালাইয়া যদি আবার যদি গিলিলাও যদি পেটর ভিতরে যায় গিয়া তাহলে রোজা ভাঙ্গি যাইব। 10 নম্বর কারণ হইয়া থাকলো গিয়া রোজা অবস্থায় মহিলা সকলের হাইজ নেফাস হইলে, দেখুন মহিলা সকলের মা বোন সকলের যদি মাসিক হয় যদি মানে তাহলে তান্তানোর ঋতুস্রাব হইলে মানে রোজা ভাঙ্গি যাইব, রোজা হইতে নাই। কিন্তু তান্তাইন মানে যখন বালা হইবা, যখন সুস্থ হইবা তাইন পরবর্তী ফরর রোজাগুলি রাখবা এবং অন্য মাসও তাইন এই রোজা মানে খোঁজা আদায় করবা, কাফারা লাগতো না, কিন্তু খোঁজা রাখা লাগবো। রোজা মাফ নাই, রোজার খোঁজা মাফ নাই ভাই, রোজার খোঁজা রাখা লাগবো। কিন্তু এখানে মা বইন সকলের নমাজর খোঁজা মানে নমাজ মাফ আছে, নমাজর খোঁজা পরবর্তীতে তাইন না পড়িলেও চলবো, কিন্তু রোজা আদায় না করলে চলতো না, রোজা তাইন আদায় করাও লাগবো। 11 নম্বর কারণ হইয়া থাকলো গিয়া যে রোজা অবস্থায় যে এমন জায়গাত ঔষধ লাগায়নি, ধরেন মানে এমন জায়গাত ঔষধ লাগাইলে আপনি যে ঔষধ গিয়া আপনার পেট পর্যন্ত গিয়া যদি পৌঁছি যায় তাহলে আপনার রোজা ভঙ্গ হয়ে যাব। ইলা কোনো জায়গাত যদি শরীরের ইলা কোনো জায়গাত যদি আপনি ঔষধ ব্যবহার করছেন যে এই ঔষধ যদি আপনার পেট পর্যন্ত যায় গিয়া তাহলে আপনার রোজা ভঙ্গ হয়ে যাব, রোজা হইতো নাই। 12 নম্বর কারণ হইয়া থাকলো গিয়া রোজা অবস্থায় কেউ যদি নাখর মধ্যে যদি ঔষধ দেন, ধরুন কেউর সাইনিস আছে ইত্যাদি ইত্যাদি বেমার আছে, যদি নাখর ঔষধ দুদিন দেন আর এই ঔষধ দুদিন মানে গলার ভিতরে গিয়া যদি পৌঁছে যায় তাহলে রোজা ভাঙ্গি যাইব। 13 নম্বর কারণ হইয়া থাকলো গিয়া রোজা অবস্থায় পায়খানার রাস্তা দিয়ে পানি বা ঔষধ বা অন্য কিছু যদি প্রবেশ করে পেটর ভিতরে যদি প্রবেশ করে তাহলে রোজা ভাঙ্গি যাইব। 14 নম্বর কারণ হইয়া থাকলো গিয়া কেউ যদি ভাবে যে ইফতারের সময় হয়ে গেছে, ভাবিয়া কেউ যদি ভুলবশত যদি ইফতার করিলায়, দেখুন কেউ ইফতারের সময় হয়ে গেছে ভাবিয়া যদি কেউ যদি ইফতার করিলায় কিন্তু হাত্তাকে ইফতারের সময় হইছে না, আবার বাকি আছে 2-4 মিনিট 5 মিনিট 6 মিনিট বা আরো বেশও বাকি আছে, এই ভাবিয়া যদি কেউ যদি ইফতার করিলায় যদি সময় হওয়ার আগে কেউ ইফতার করিলাইলে রোজা ভাঙ্গি যাইব, রোজা হইতো নাই, কাফারা লাগতো না, খোঁজা রোজা আদায় করা লাগবো। 15 নম্বর কারণ হইয়া থাকলো গিয়া সেহরির সময় আছে ভাবিয়া কেউ যদি পানাহার করে হাত্তাকে সেহরির সময় শেষ হয়ে গেছে, কেউ যদি ভাবে যে মানে যে সেহরির সময় আবার হয়েছে শেষ হয়েছে নাই, কেউ যদি মানে ভুল বশত যদি ভুলে ক্রমে কেউ যদি ভাবে যে সেহরির সময় আবার হয়েছে এই বলে ভাবিয়া যে কেউ যদি পানাহার করে বা স্ত্রীর লগে যদি মিলিত হয় স্ত্রী সহবাস করে তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে। দেখুন ভুল বশত, আমি আবারও কই আর ভুল বশত, আর ফয়লা একটা স্ত্রী সহবাসের কথা কোয়া হয়েছে, এই কারণটা হয়েছে মানে ইচ্ছাকৃতভাবে জানি বুঝি জানিয়া, এগুলোর উপরে কাজা কাফারা দয়টা মানে আবশ্যক। কাজা আমি আবারও কই আর মানে কাজা তো কাজা রোজা আপনি একটার বদলি একটা রাখবা, কাফারা আপনি 60 জন মিসকিন দিয়ে আপনি 2 অক্তর বাদ আপনি পেট ভরাই খাওয়াইতে লাগবো, না হইলে আপনি 60টা রোজা আপনি কন্টিনিউ রাখা লাগবো। মাঝে গ্যাপ দিলাইছেন মিস দিলাইছেন ভাই হইতো না, আপনি পয়লার থেকে আবার কন্টিনিউ আপনি চালু করা লাগবো। আপনি হর হালতো রোজার কাজা কাফারা আপনার মাফ নাই। রোজার জেলা ফজিলত আছে ভাই, রোজার ওলা ভয়ঙ্কর শাস্তি আছে। গতিকে আমরা এগুলা জিনিস আমরা জানার চেষ্টা করবো ইনশাল্লাহ। আরও বহুত জিনিস আছে যেগুলার কারণে রোজা কমজোর হয়ে যায়, রোজা দুর্বল হয়ে যায়। রোজার জেলা ফজিলত আছে, রোজার ওলা মানে রোজা ভাঙ্গার বা না রাখার ওলা কঠোর শাস্তি আছে। তার বিষয়ে নেক্সট ভিডিওত আপনারা ফলো করবা, আপনারা এই ভিডিওর মধ্যে আপনারা সম্পূর্ণ বিস্তারিত আলোচনা পাইবা। আল্লাহ আপনারা বুঝার তৌফিক দান করুক।